আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই, বর্তমান সময়ে কি নর্থ ম্যাসেডোনিয়ার কার্যক্রম বন্ধ আছে কিনা, বা কাজের কি আপডেট, বা 2026 সালে যে আগস্ট মাসে নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি কি পুনরায় কার্যক্রম চালু আছে কিনা বা বন্ধ আছে কিনা। তো অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই হয়তো বা প্রচার করতেছে যে নর্থ ম্যাসেডোনিয়ার কাজ বর্তমানে বন্ধ আছে, বা অনেক এজেন্ট বলতেছে যে নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমানে ছুটি আছে, এই জন্য কাজ স্লো হচ্ছে। তো সম্পূর্ণ বিষয়ের উপরেই আজকে কথা বলবো। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে শুধু নর্থ ম্যাসেডোনিয়া না, ইউরোপের যে অন্যান্য যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু অলরেডি তারা কিন্তু যে লং টাইম একটা ছুটি কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে। এর প্রধান কারণ হলো ইউরোপের প্রায় অধিকাংশ দেশেই কিন্তু বর্তমান সময়ে কিন্তু প্রচুর গরম। এই গরমের কারণেই কিন্তু তারা তাদের যে মিনিস্টারি এবং সাধারণ যেগুলো প্রতিষ্ঠান বা অনেক অনেক যে কর্ম প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু তারা কিন্তু একটা ছুটি ঘোষণা করে দিয়েছে। তো এর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কিন্তু যে মিনিস্টারির কার্যক্রম এটা কিন্তু অনেকটাই স্লো হয়ে গিয়েছে। তো আমরা জানবো যে নর্থ ম্যাসেডোনিয়াতে কি বর্তমানে ছুটি আছে কিনা, বা নর্থ ম্যাসেডোনিয়ার কাজ ঠিকঠাকভাবে চলমান আছে কিনা। তো আপনাদের একটা বিষয় আমি বলতে চাই যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু ওইভাবে যে টানা যে ছুটি এটা কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে যে মানে গরমের প্রভাবটা কিন্তু অন্যান্য ইউরোপের দেশের তুলনায় কিন্তু অনেকটাই কম। তারপরেও কিন্তু আপনারা একটা বিষয় হয়তো বা অনেকেই জানেন যে একটা দেশের সম্পূর্ণ যে সরকারি যে কাগজ বা আপনার যে কার্যক্রমগুলো এটা কিন্তু একটা দেশের মিনিস্টারি থেকেই কিন্তু পরিচালনা হয়। তো আপনারা একটা বিষয় মনে রাখবেন যে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু অনেক ছোট একটা দেশ, আর এই দেশটিতে যে যাবতীয় সরকারি যতগুলো যে ভিসা প্রসেসিং বা সেই দেশটির যে যাবতীয় যে কার্যক্রম এটা কিন্তু যে স্কোপজিয়াতে যে আপনার মিনিস্টারি ফরেন অ্যাফেয়ার্স আছে এখান থেকেই কিন্তু সব কিছুই কিন্তু পরিচালনা করা হয়। তো এই পর্যন্ত যে আগস্ট মাসের শুরু থেকে যে পর্যন্ত 23 তারিখ পর্যন্ত নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার অনলি মাত্র 3 দিন ছুটি ছিল। তো এটাও আবার আপনার যে সরকারি ছুটি এই অনুযায়ী কিন্তু ছুটি ছিল। তো তারপরেও একটা বিষয় আপনাদের বলে রাখি যে এই সময় কিন্তু মিনিস্টারি কার্যক্রম থাকলেও কিন্তু যে শর্টকাট যে কাজগুলো এটা কিন্তু তারা করতেছে, এবং যে লং টাইম যে কাজগুলো এটা কিন্তু তারা কিন্তু খুব স্লোভাবেই কিন্তু করতেছে। এর কারণ হলো যে কাজগুলো আগে করতে সময় লাগতেছিল 15 দিন, এটা কিন্তু প্রায় এখন 20 থেকে 25 দিন বা 1 মাসও কিন্তু লাগতে পারে। এর কারণ হলো তারা কিন্তু মিনিস্টারিতে কার্যক্রম চালু আছে, কিন্তু তারপরেও কিন্তু অনেকেই কিন্তু যে মিনিস্টারিতে সঠিকভাবে কিন্তু তারা কিন্তু কাজ করতেছে না, বা যে অফিস টাইম যতটুকু এইটুকু কাজের মধ্যে দিয়ে কিন্তু তারা কিন্তু অফিস শেষ করতেছে। তো যে ফাইল প্রসেসিংয়ের যে কাজগুলো বা ভিসা সংক্রান্ত যে কাজগুলো এটা কিন্তু বর্তমানে ধরতে গেলে একটু স্লোই চলতেছে। তো আপনারা একটা অপেক্ষাতে থাকেন যে অনলি আর 1 সপ্তাহের মধ্যেই কিন্তু যে যাবতীয় যে স্লো প্রসেসিংয়ের কাজগুলো এটা কিন্তু সম্পূর্ণ আবার ঠিক হয়ে যাবে। কারণ এই আগস্ট মাস ফুল আগস্ট মাসটাই একটু কাজ একটু স্লো থাকে। এর কারণ যে এক্ষেত্রে তাদের যে সামার যে ছুটি এটা কিন্তু অনেকেই কিন্তু ছুটি কাটায় এই সময়টায়। তো আপনারা আশাবাদী রাখেন যে সামনে যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ফুললি আবার কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার পুরোদমে কিছু কার্যক্রম চালু হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।